আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার মানুষের প্রাণের খাবার। এই রান্নাটা কয়টা কচুর পাতা আর একটু বুটের ডাল বাটা হলেই এই সুন্দর মজাদার রান্নাটা করা যাবে। এক পিস কচুর পাতা দিয়ে আপনি এক থাল ভাত খেয়ে উঠতে পারবেন। এই মজাদার সুস্বাদু রান্নাটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। দেখেন কতটা সুন্দর মচমচে মজাদার হয়েছে। প্রথমে আমি এখানে বুটের ডাল বাটা নিয়েছি, তারপরে নিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, এরপরে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, এরপরে দিয়েছি জিরার গুঁড়া, আর এরপরে দিব লবণ, আর দিয়েছি হলুদ, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমার মাখানো হয়ে গেছে। আর এখন আমি কিছু কচুর পাতা এখানে ধুয়ে নিয়েছি। কচুর পাতা একটা মেলে দিয়ে ওর উপরে ডাল বাটাটা একটু মেলিয়ে দেব। একটা কচুর পাতায় পুরো ডালটা মাখানো হয়ে গেলে এর উপর আমি আরও একটা কচুর পাতা দিব। এবার এই কচুর পাতার উপরেও ওরকম ডালটা পুরো কচুর পাতাটা ভরিয়ে দেব। এভাবে আমি একটার পর একটা লেয়ার বাই লেয়ার কচুর পাতাগুলো দিতে থাকবো। তো আমার সবগুলো কচুর পাতা লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন কচুর পাতাটা ভালোভাবে মুড়িয়ে এরকম করে ভাঁজ করে নিব। এরপরে আমি চুলায় একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি, ওর উপরে একটা আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি যাতে এটা ভাপ দিতে পারি। আর কিছুক্ষণ ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি দেখব যে কেমন সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেলে এরকম ছুরি দিয়ে পিস পিস করে কেটে তো তেলের উপর আমি ভেজে নেব। তো এই যে পিস পিস কাটা হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে এই পিসগুলো ভেজে নেব। সুন্দর মাছ ভাজার মতন করে এপাট ওপাট লাল করে ভেজে নেব। তবে ভাজতে হবে খুবই মৃদু আছে, যেন উপর থেকে পুড়ে না যায়, আবার ভিতরে কিন্তু কাঁচা থাকতে পারে। তো আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপরের লেয়ারটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এপাট ওপাট করে ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর সাথে আমি ভেজে নিয়েছি শুকনা মরিচ। এক পিস কচু ভাজি দিয়ে এক থাল ভাত খেয়ে উঠতে পারবেন। সাথে নিয়েছি শুকনো মরিচ ভাজি। লেয়ারের ভিতরগুলো কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে। গরম ভাতের সাথে শুকনো মরিচ ভাজি আর কচু ভাজি যে দুর্দান্ত খেতে হয় কিন্তু। গরম ভাতের সাথে গরম গরম এই রেসিপিটা একবার হলেও করে খাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।